নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট রুই মাছের কালিয়া। কিছু টিপস ফলো করলেই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন এই মাছের রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। প্রথমেই দেখে নেব মাছগুলি। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, ওজনে 750 গ্রাম আছে। এবার মাছের মধ্যে সামান্য লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব। হলুদ কিন্তু একদমই দেব না, কারণ অনুষ্ঠান বাড়িতে যখন কোনো মাছ রান্না হয় তখন কিন্তু হলুদ দেওয়া হয় না। কারণ যদি হলুদ দিয়ে মাছ ভাজা হয় তাহলে কিন্তু তেলটা কালো হয়ে ঝোলের কালারটাও একদম কালো হয়ে যায়। তার জন্য আমি শুধু লবণ মাখিয়েই কিন্তু মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি কিন্তু একে একে মাছগুলো ছেড়ে দেব। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করতে হবে, না হলে কিন্তু তলায় মাছটা আটকে যাবে। দেখুন তেল থেকে কিন্তু ধোঁয়া বেরোতে শুরু করেছে। তারপরে আমি মাছগুলো দিচ্ছি। মাছগুলোর এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। সব মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর 2টো এলাচ। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। প্রথমে আমরা সবসময় রান্নার প্রথমেই কিন্তু পেঁয়াজটা দিই, তবে এখানে কিন্তু আগে আদা রসুনটা দেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছি। এবার দিয়ে দেব বাকি মশলাগুলো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, একটা বড় সাইজের টমেটো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটাও। এবার একসঙ্গে সব মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কষানো হতে থাক, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই আরও একটা টিপস। এই যে মাছগুলো ভেজে রেখেছি তার উপরে দিয়ে দেব সামান্য একটু ঘি। ওপরে প্রত্যেকটা মাছের ওপরে দেখুন অল্প অল্প করে ঘি দিয়ে ঘিগুলো মাছের সঙ্গে কিন্তু আমি মাখিয়ে দেব। ভাজা মাছের ওপরে ঘি মাখিয়ে দেওয়ার কারণ তাতে কিন্তু মাছের ঝোলের স্বাদ এবং গন্ধ দুই কিন্তু খুব ভালো আসে। এতক্ষণে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা যখন কষাতে কষাতে এই রকম হয়ে যাবে, কড়ার গায়ে দেখবেন খুব লেগে যাচ্ছে, তখনই বুঝতে হবে মশলাটা একদম কষানো হয়ে গেছে। তখন এই অবস্থায় দিয়ে দিতে হবে জল। আমি এখানে 2 বাটি মতন জল দিচ্ছি। কাপে মেপে দিলে 4 কাপ মতন হবে। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা প্রায় 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটা ঢাকা। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। মাছের ঝোল প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাছের ঝোলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়া গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। এই রুই মাছের কালিয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পাঠানো ভিডিও সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।